আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আমি আজকে আপনাদের জন্য মলাই শুটকি দিয়ে ঝাল ঝাল বেগুন তরকারি রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি একটি বাটিতে কিছু মলাই শুটকি নিয়েছি। শুটকির মাথাগুলো আমি ফেলে দিয়েছি। এখন আমি শুটকিগুলা ফুটন্ত গরম পানি দিয়ে প্রায় 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এই তো গরম পানি দিয়ে আমি ভিজিয়ে রেখে দিলাম। আর এদিকে শুটকি তরকারির জন্য যা যা লাগবে আমি সবগুলো উপকরণ কেটে নিয়েছি। আর 20 মিনিট পর কিন্তু আমি শুটকিগুলোকেও খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি পাল্টিয়ে। এই তো এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন আমি তেলটিকে ভালোভাবে গরম করে নেব। এ পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা কিছু পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজ কুচির সাথে আমি আগে থেকে ধুয়ে রাখা শুটকিগুলো এখানে দিয়ে দেব। তাহলে একসাথে শুটকি আর পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। প্রিয় দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আমি যেভাবে শুটকি তরকারিটা রান্না করছি, আপনারা যদি বাসায় এভাবে ট্রাই করেন তাহলে আপনারা এই শুটকি তরকারিটার প্রেমে পড়ে যাবেন। আমি শুটকি আর পেঁয়াজগুলো একসাথে ভালোভাবে অনবরত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। প্রায় 5 মিনিট এভাবে অনবরত নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর যখনই শুটকির গায়ে একটু লালচে ভাব চলে আসবে, এ পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা একটা টমেটো কুচি এতে দিয়ে দিব। টমেটো কুচিগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। প্রিয় দর্শক, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এ পর্যায়ে আমি এতে গুঁড়ো মশলা দিব। তাই একটি পাত্রে আমি 2 চামচ মরিচ গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো আর স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আর এখন আমি মশলাটা যেন পুড়ে না যায় তাই খুবই অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি এইখানে অফ ক্যামেরায় 1 চামচ রসুন বাটাও দিয়েছিলাম। এখানে রসুন বাটাটা অবশ্যই দিতে হবে, কারণ শুটকি তরকারির মূল টেস্টটাই আসে রসুন থেকে। এই তো আমি এভাবেই অনবরত 5-7 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা বেগুন কুচিগুলো এখানে দিয়ে দিচ্ছি। বেগুনের সাথে আমি একটা আলুও কেটে নিয়েছিলাম, ওই আলুটাও এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি অফ ক্যামেরায় মশলার সাথে বেগুনগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি একটু ঢেকে দিয়েছি। প্রায় 10 মিনিট এভাবেই জাল করে নিয়েছি মিডিয়াম আঁচে। এ পর্যায়ে আমি ঢাকনা তুলে নিয়েছি, আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখতেই পারছেন বেগুন থেকে কতটা পানি বের হয়েছে। আমি শুটকি তরকারিতে কোনো পানি ব্যবহার করব না। বেগুন আর আলু থেকে যে পানিগুলো বের হবে তা দিয়ে এগুলো সিদ্ধ করে নেব। এখন আমি আবারও ঢেকে প্রায় 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। প্রিয় দর্শক, আমি অন ক্যামেরায় দেখাতে খেয়াল ছিল না, আমি যখনই বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে ওই পর্যায়ে ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে একটু নেড়েচেড়ে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পারছেন শুটকি তরকারিতে আমি কোনো ঝোল রাখিনি, একদমই শুকনা শুকনা বানিয়ে ফেলেছি। আলহামদুলিল্লাহ, খেতেও খুবই সুস্বাদু ছিল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।